বলে জান চলে যাবে তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে দেব না। এই জায়গাটাকে তৃণমূল আর বিজেপি টার্গেট করে নিয়েছে সুন্দর করে। বিজেপি প্রথমে আসছে কি কামড়াচ্ছে, আর তৃণমূল এসে মলম দিচ্ছে। ধর্মের নামে এদেরকে আঘাত দাও, ধর্ম নিয়ে এদেরকে চাগিয়ে রাখো, রুজিরুটির কথা বলা ছেড়ে দাও, মানুষের দিন আনে দিন খাওয়া, মানুষের ইনকাম কমে যাচ্ছে এই বিষয়ে চর্চা করা ছেড়ে দাও। গুগলকে কোশ্চেন করুন, এআই কে প্রশ্ন করুন যে পশ্চিম বাংলা থেকে আদিবাসীদের জমি কতটা কেড়ে নিয়েছে রাজ্য সরকার, দেখবেন কত হাজার বিঘে কেড়ে নিয়েছে। এত নৃশংস সরকার চলছে পশ্চিম বাংলার, আপনারা অবাক হবেন। আমি গিয়েছিলাম, আমাকে একটা নির্দিষ্ট জায়গার পর আটকে দিয়েছিল, কিন্তু গ্রাম থেকে মা বোনেরা এসেছিল আমার সাথে কথা বলতে। আমি অবাক হয়ে গেলাম তাদের কথা শুনে, যারা কথাই কথাই বলে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী করে দিন রাত মায়া কান্না কাঁদে। তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের সরকারের পুলিশ ওখানে আমার মায়েরা চান করতে যখন পুকুরে নেমেছিল, সেই সময় এসে পুলিশ নির্বিচারে মা থেকে শুরু করে বাপ ভাই যারা ছিল তাদের উপরে লাঠিচার্জ শুরু করে ক্ষান্ত হয়নি। মা এক শাড়ি পরে চান করতে নেমেছিল, ওকে ওই ভিজে শাড়ি অবস্থায় তুলে নিয়ে গিয়ে পিজন ভ্যানে তুলে নিয়েছিল, তাকে অ্যারেস্ট করেছিল। ভাবতে পারছেন এটা পশ্চিম বাংলা। এটা যখন প্রতিবাদ করতে যাই আমাদেরকে আটকে দেয়। তাই আমি আপনাদের বলি, আজকে আমাদের এই ইস্যুটা কেন রাখা হয়েছে আমাদেরকে জানতে হবে। পশ্চিম বাংলায় 7% মতো আদিবাসী সমাজের মানুষজন আছে, তাদের জল জমি জঙ্গলের উপরে যে স্বাভাবিক অধিকার ক্রমশ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাকে ফিরে যাতে না করা হয় তার দাবি। আপনারা জানেন লাদাখে ওয়াংচু, ওনার নামটা আমার মনে আসছে না, সম্ভবত ওয়াংচু হবে নামটা। তো তিনি কি করছেন লাদাখে, তিনি অনশনে বসেছেন। কারণ কি লাদাখের যে জমি জায়গাগুলো আছে, সবকা সাথ সবকা বিকাশের ঢোল পিটনেওয়ালা মোদিজি আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে। লাদাখের যে স্বাভাবিক ন্যাচারাল যে ক্লাইমেট আছে সেটাকে ধ্বংস করে দিতে চাইছে, শিল্প বানিয়ে ওখানে কলকারখানার নামে ওগুলোকে দখল করতে চাইছে। সেই জন্য কিন্তু আজকে সেখানে আন্দোলন চলছে, অনশন চলছে। তাই আপনাদের বলবো বন্ধুগণ, একটু দেখলে দেখা যাবে, চোখ কান খুলে দেখুন, কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। হাতে কম বেশি সবার অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলকে গিয়ে কোশ্চেন করুন, গুগল উত্তর দেবে। এখন তো আবার এআই এসে গেছে, তাও আমাকে জিজ্ঞাসা করুন উত্তর দেবে। এই 2014 থেকে 2024 এই 10 বছরে আদিবাসীদের কত জমি বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে, দেখতে পাবেন কত লক্ষ একর জমি কেড়ে নিয়েছে। আপনি গুগলকে কোশ্চেন করুন, এআই কে প্রশ্ন করুন যে পশ্চিম বাংলা থেকে আদিবাসীদের জমি কতটা কেড়ে নিয়েছে রাজ্য সরকার, দেখবেন কত হাজার বিঘে কেড়ে নিয়েছে। তাই আমরা চাইছি যে কত, এবং কোশ্চেন করুন কত বিঘা জঙ্গলকে কেটে সাফ করে দিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার, দেখলে দেখা যাবে যেখানে আদিবাসীদের অধিকার আছে। সেই 2006 আপনার বনরক্ষা আইন অনুযায়ী যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার সেটা যদি ইমপ্লিমেন্ট হতো, বনগুলোকে কেটে রিসর্ট বানাতে পারতো না, আদিবাসীদের অধিকার সেখানে থাকতো। ক্রমশ সেগুলোকে কেড়ে নিচ্ছে। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। আজকে একটা সরকার চলছে রাজ্যে আর একটা সরকার চলছে কেন্দ্রে, দুটো সরকারই কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার ফলে এদের তো আর মানুষকে ভোট দেবে না মানুষ এদেরকে। তাহলে কি করতে হবে, যেটা মানুষের সব থেকে প্রিয় জিনিস সেখানে আঘাত দাও। আঘাতটা কোথায় দেখবেন, মানুষ এমনি একবেলা কেউ খালি পেটে থাকবে না, কিন্তু ঝামেলা হয়ে যাবে, লড়াই লেগে যাবে। আবার রমজান মাস আসলে 12 ঘন্টা 13 ঘন্টার বেশি মানুষ কি থাকে, 14 ঘন্টা 15 ঘন্টা মানুষ কি থাকে, খালি পেটে থাকে, উপোস থাকে। পুজোর সময় অঞ্জলি দেওয়ার আগে সম্ভবত দুর্গা পুজোতে থাকতে হয়তো অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত থাকতে হবে, উপোস থাকতে। আরো অন্য হিন্দু সমাজের, খ্রিস্টানদের, বিভিন্ন ধর্মের মানুষের দেখবেন এমনি সময় যেগুলো ধর্মীয় রীতি অনুযায়ী তারা উপোস থাকে, কিন্তু এমনি এক বেলা না খেতে রাখেন তো ঝামেলা লেগে যাবে। সব থেকে প্রিয় জায়গা কোথায়, কোন জায়গা, ধর্ম। বলে জান চলে যাবে তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে দেব না।
এই জায়গাটাকে তৃণমূল আর বিজেপি টার্গেট করে নিয়েছে সুন্দর করে। বিজেপি প্রথমে আসছে কি কামড়াচ্ছে, আর তৃণমূল এসে মলম দিচ্ছে। এই কাজ হচ্ছে, বিজেপি কামড়াচ্ছে আর তৃণমূল মলম দিচ্ছে, কিন্তু ক্ষতি কার হচ্ছে? বুথ লেভেলের মানুষের। আজকে 67 জন অ্যারেস্ট হয়ে আছে ওই আপনার শ্যামপুরে। 67 জনের মধ্যে খোঁজ নিন তো কটা নেতা কেতা, সব বুথের লোক। অন্যায় ভাবে হয়েছে, আবার কেউ হয়তো একটু দোষী কাজ অন্যায়ের সাথে যুক্ত ছিল। ক্ষতিগ্রস্ত কারা হলো? বুথের লোকেরা, সাধারণ মানুষেরা, দিন আনে দিন খাই যারা, যারা শ্যামপুর থেকে সকালে ঘুম থেকে ওঠে কলকাতার দিকে যেত রাজমিস্ত্রির কাজ, রঙের কাজ, যে কোনো কাজের সাথে যুক্ত বা মাঠে ঘাটে কাজ করত, তারা আজকে কোথায় আছে? জেলের মধ্যে আছে। আর শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে রাজনৈতিক রুটি সেঁকতে ব্যস্ত। আর মমতা ব্যানার্জি ভোটের সময় আসলে কি বলবে তার দলের নেতাদেরকে দিয়ে? ওই বিজেপি চলে আসলে এই ধরনের দাঙ্গা হবে, ভোটটা আমাকে দাও। বুঝতে পারছেন? তাহলে রাজনৈতিক রুটিটা ওরা সেঁকে নিচ্ছে। ঠিক ওই ধরনের একটা রাজনৈতিক রুটি শেখার ওরা চক্রান্ত করছে। ঠিক কিভাবে? সিএ নাম দিয়ে 2019 সালে নির্বাচনটাকে পার করেছিল, খেয়াল আছে? 2024কেও পার করার চেষ্টা করেছিল, বাংলার মানুষ খায়নি। নাকি বলেছিল সিএ করে পশ্চিমবাংলা থেকে, ভারত থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেবে। আমি তখন স্টেজে উঠে বলেছিলাম, মোদিজি কেন, অমিত শাহজি কোনো কারো বাপের ক্ষমতা নয় কোনো ভারতীয় নাগরিককে দেশ থেকে তাড়ানোর জন্য। একটা প্রমাণ পেলেন? 2019, 2024 5 বছরে কাউকে তাড়িয়েছে? কাউকে তার পারবে না। ও শুধু ভড়কাওয়া ভাষণ দেবে ভোটের জন্য। ঠিক আমার একটা কল, এখন বিজেপির দেশ জাতীয় স্তরে বিজেপির অবস্থা ভালো নয়। আর পশ্চিমবাংলাতে বিজেপিকে দুটো জিনিস টিকিয়ে রেখেছে, এক তৃণমূলের নেতারা আর একটা মিডিয়া। এই দুটো জিনিস, মিডিয়া যেই দিন বিজেপির কথা বলা ছেড়ে দেবে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। আর তৃণমূল যেদিনকে বিজেপির ভয় দেখানো ছেড়ে দেবে বিজেপির পতাকা লাগানোর লোক থাকবে না। রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা লোককে টাকা দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে ভয় দেখানোর জন্য। আর মিডিয়া তো জানেন এখন, আর কি বলবো, গতকালকে ন্যাশনাল প্রেস ডে ছিল, গতকালকে মিডিয়ার একটা অংশ যেভাবে টাকা নিয়ে মানে পেড মিডিয়া হয়ে যাচ্ছে আর বলতে লাগছে না, পাম দিয়ে রেখে দিচ্ছে, এখন সেটা আছে। তো যেটা ফির আসে আবার, তো এরা সেই ভালো জায়গায় নাই। কি করতে হবে? ধর্মের নামে এদেরকে আঘাত দাও, ধর্ম নিয়ে এদেরকে চাগিয়ে রাখো, রুজিরুটির কথা বলা ছেড়ে দাও, মানুষের দিন আনে দিন খাওয়া, মানুষের ইনকাম কমে যাচ্ছে এই বিষয়ে চর্চা করা ছেড়ে দাও, দেশের অর্থনীতি ক্রমশ তলানিতে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও, দেশের যুব সমাজ বেকারত্বের শীর্ষের দিকে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও, এই চর্চা করা ভুলিয়ে দাও। ক্ষুধার সূচকে ভারত 127টা দেশের মধ্যে 105 নম্বরে চলে গিয়েছে, এই চর্চা করা ছেড়ে দাও। বাচ্চাদের ক্ষুধার্তের অপুষ্টির পরিমাণ আফ্রিকার দুটো দেশের পরে ভারতের স্থান হয়ে গেছে, এই চর্চা করা যাতে ভুলে যায়। সে দলিতের ছেলেও ক্ষুধার্ত আছে, মুসলমানের ছেলেও ক্ষুধার্ত আছে, আদিবাসীর ছেলেও ক্ষুধার্ত আছে, সাধারণ মানুষের ছেলেও ক্ষুধার্ত আছে, এই চর্চা করা ভুলে যাবে। এই চর্চা কি করবে? ধর্মের নামে লাগিয়ে দাও।